হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইফ উইথ দীপাবলি। আশা করছি সকলে ভালো আছেন। আর আজকের এই ভিডিওটা স্টার্টিংয়েই দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি 4th অফ জুলাইয়ের একটা ভিডিও শেয়ার করছি। আর 4th অফ জুলাইটা আমাদের কাছে একটু স্পেশাল, কেননা এই সময় বাচ্চারা খুব এনজয় করে আর ফায়ার ওয়ার্কস আমরা একসাথে দেখতে যাই, একসাথে ফ্যামিলি টাইম স্পেন্ড করি। আর এইবারটা তো আরেকটু স্পেশাল ছিল, কেননা এবারে আমি অনেকদিন ধরে একটা রেসিপি ভেবেছিলাম ট্রাই করবো, আর সেটা আলটিমেটলি ট্রাই করেছিলাম। আর রেসিপিটি আপনাদের সাথে হালকাভাবে একটু শেয়ার করছি, বাট রেসিপির একটা ডিটেল ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি খুব তাড়াতাড়ি। তো চলুন দেখে নিই 4th অফ জুলাইয়ে আমরা কি কি করেছিলাম। তো 4th অফ জুলাই সকালবেলায় আমি রেসিপিটি ট্রাই করব, যেটা বলছিলাম খুব স্পেশাল একটা রেসিপি আমার কাছে। তো এর জন্য আমি আমারই বাড়ির গাছের থেকে রোজমেরি তুলে নিচ্ছি। রোজমেরিটা এই রেসিপিতে লাগবে, আর এই জন্যই রোজমেরিটা আমাকে ভিহান হেল্প করলো কেটে নিতে। আর এই রেসিপিটির ডিটেল আমি পরেই শেয়ার করব। আজকে জাস্ট হালকাভাবে একটু দেখিয়ে নিচ্ছি যে 4th অফ জুলাই আমি কিভাবে কাটিয়েছিলাম। তো এই রেসিপিটি হলো র্যাক অফ ল্যাম্ব বা ল্যাম্ব চপ। অনেক দিন ধরেই ভাবছিলাম রেসিপিটি ট্রাই করব, আর তখনই ভাবলাম যে ওয়াই নট, আমি 4th অফ জুলাই একটা ভালো সেলিব্রেশনের দিন, সেদিনই না হয় এটা ট্রাই করি। তো এটা ট্রাই করেছিলাম, সাথে করেছিলাম ম্যাশ পটেটো আর একটা চাটনি বানিয়েছিলাম। যাই হোক, তো লাঞ্চটা ভালোভাবে ডান করে আমরা রেস্ট নিয়েছি, ডিনার করেছি, তারপরে আমরা চলে এসেছি এইখানে যেখানে আমরা ফায়ার ওয়ার্কসটা দেখি। প্রতিবার আপনাদের সাথে এই ফায়ার ওয়ার্কসের ভিডিও শেয়ার করি। আর এই যে পুরো যে এখানে সুন্দর করে একটা ফেয়ারের মতো হয় আর অনেক ফুড ট্রাক আসে, তো সেই ফুড ট্রাক থেকে আমরা খাবারও খাই। বিহান নিয়েছিল চিজি পটেটো ফ্রাই বা কিছু এরকম নামের একটা কিছু, তার মধ্যে ওরা জাস্ট পটেটো ফ্রাই করে প্রচুর পরিমাণে চিজ দিয়ে দিয়েছিল, যেটা বাচ্চারা ভালোবাসে। তো আপনাদের সাথে শেয়ার করছি যে বাইরের পরিবেশটা কেমন ছিল, ভীষণ ভালো লাগছিল। এখানে তো নর্মালি এরকম থাকে, ফুড ট্রাক থাকে, এছাড়া স্টেজ করা থাকে, যেই স্টেজে খুব ভালো গান হয়, এত ভালো পারফরমেন্স হয়, সেগুলো দেখতেও ভালো লাগে। আর এবারে আমরা খুব রোদ ছিল বলে আমরা দুপুরবেলাটা একদমই অ্যাভয়েড করেছিলাম। আমরা বেরিয়েছিলাম সন্ধেবেলা, ঠিক যখন এই ফায়ার ওয়ার্ক স্টার্ট হবে তখন। প্রতিবারের মতো এই বছরও আপনাদের সাথে শেয়ার করলাম যে 4th অফ জুলাই আমরা কিভাবে সেলিব্রেট করেছি নিজেদের মতো করে। তো আমার মনে আছে অনেক দিন আগে যখন আমি ফ্লোরিডা গেছিলাম, তখন ওখানে যে ম্যাজিক কিংডম ছিল, সেখানে কিন্তু খুব সুন্দর ফায়ার ওয়ার্কস হচ্ছিল। আর আমার অনেক ভিডিও ছিল, যদিও সেই সময় অনেক দিন আগে ফোন, তখন তো আমি ব্লগ করতাম না, তো আমার ফোনেও ভীষণ প্রবলেম হচ্ছিল। ফ্যাক্টরি রিসেট করার জন্য আমার ফ্লোরিডার সমস্ত যে মেমোরি ছিল সমস্ত চলে গেছে। সব থেকে আমার খারাপ লাগতো যে এই ফায়ার ওয়ার্কসের ভিডিওটা আমি অনেক সুন্দর করে করেছিলাম, কিন্তু সেই ভিডিওটাও আমার নেই। আর আমার সবসময় ফায়ার ওয়ার্কস দেখতে ভীষণ ভালো লাগে, তো এর জন্য আমি এটা খুব এনজয় করি। আপনারাও আশা করছি এনজয় করবেন। ফায়ার ওয়ার্কসও দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। আমরা প্রায় 10টা থেকে কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি এদিকেও ওদিকেও কোনো দিকে নড়ছে না, কেননা ট্রিমেন্ডাস জ্যাম। প্রত্যেকবার ফায়ার ওয়ার্কস দেখে আমাদের এই রকম জ্যামের মুখেই পড়তে হয়, কিন্তু এবারে না এত ভালো লাগছিল, জ্যামের মধ্যেও যেন মজা লাগছিল, কেননা এখানে আমি জ্যামের মধ্যে বসে বসেও ফায়ার ওয়ার্কস দেখতে পাচ্ছিলাম। এখানে এত সুন্দর চারিদিকে। আমরা যেখানে গেছিলাম সেখানে তো ফায়ার ওয়ার্কসটা শেষ হয়ে গেছিলো,
আবার অন্যদিকে বিভিন্ন রকম কমিউনিটি রয়েছে, তারা আলাদা আলাদাভাবে করে। তো তারা এদিক ওদিক থেকে চারিদিক থেকে ফায়ার ওয়ার্কস হচ্ছিল, তো আমি গাড়িতে বসে বসেই সেটা এনজয় করছিলাম। আমরা অ্যাকচুয়ালি সবাই দেখছিলাম ফায়ার ওয়ার্কস গাড়িতে বসেই, কিছু করার নেই। গাড়ি না পেছনে না সামনে কোনো দিকেই নড়ছে না, কেননা দুটো দিকে এতটাই জ্যাম ছিল, কোনো দিক দিয়ে আমাদের বাড়ি পৌঁছানো ইম্পসিবল ছিল। প্রায় অলমোস্ট 45 মিনিটসের মতো আমরা জ্যামে ছিলাম। আমরা বাড়ি পৌঁছতে প্রায় 11টা বেজে গেছে। আপনাদের সাথে শেয়ারও করছি যে কটায় আমরা বাড়িতে পৌঁছলাম। তো আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, কেননা একটা খুব ভালো রেসিপি আসতে চলেছে, ল্যাম্ব চপ বা র্যাক অফ ল্যামের যে রেসিপিটি, আর আমার ঘরোয়া সহজ পদ্ধতিতে ল্যাম্ব চপের রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।